এতিমের ব্যাপারে কঠোরতা করবেন না, কঠোর হবেন না। নবী নিজেও এতিম। আল্লাহ বললেন এতিমের প্রতি কঠোর হবেন না, এতিমের প্রতি দয়া করবেন। এই কোরআনের আয়াত আজকে পড়ার অন্যতম কারণ হলো বানভাসী মানুষের কথা মনে হলো, পানিবন্দী মানুষের কথা মনে হলো। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এতিমের ব্যাপারে কঠোর হবেন না। শুধু তাই নয়, আম্মাস সাইলা ফালা তানহার, যারা কিছু চায় মানে সওয়াল করে, এই সওয়ালকারীদেরকে ধমক দিবেন না। আসেনি কিছু মানুষ ভিক্ষা তো দেয়ই না, কথা পায় না, ভিক্ষা তো দেয়ই না, ভাই গেট আউট, গেটের বাইরে চলে যাও, কাছে আসবা না, দূরে চলে যাও। অথচ আমার মায়ার নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিনকে দ্বারা আমার আল্লাহ জানিয়ে দিলেন, বন্ধু এতিমের প্রতি কঠোর হবেন না। আর যদি কেউ কিছু চায়, সেই চাওয়ার ব্যাপার হাদিস শরীফে আসছে। গতকালকে আমার এক ছাত্র ফোন দিল, হুজুর আমার এলাকাটা পড়ছে অনেক ভিতরে, ফেনী এলাকায়, ত্রাণ দিতে গেলে রাস্তার মধ্যে মানুষগুলি আটকিয়ে দেয়, ত্রাণ ছিনিয়ে নিয়ে যায়। অথচ একবার অজপাড়া গ্রামের মানুষগুলি পানিবন্দী, তারা ত্রাণ পাইতেছে না। এই জন্য আমার আবদার, আমাদের আবদার, যদি আমার এলাকায় একটু ত্রাণ নিয়ে যাইতেন। যেহেতু আপনি নিয়ত করেছেন, আমরা আবদার করতেছি আমাদের এলাকার অসহায় মানুষের জন্য। এখন আমি একটা চিন্তা করছি, তোমার আজকে জানাই দিই, যেদিনই যাই, আগামীকাল যাই আর পরশু যাই, যেদিনই যাওয়া হোক আমাদের দরবারের পক্ষ থেকে ব্যানার ছাড়া যাইতে হইব। কি ছাড়া? যে এলাকায় দিব সেই এলাকায় যাই, ব্যানার এলাকায় লইব, কথা পায় না রাস্তার। কারণ ফেনীর রাস্তার মধ্যে হাজার হাজার মানুষ ত্রাণের ট্রাক দেখলে আটকায় দেয়। অথচ এরা কিন্তু অন্তত এক একজনে 10-20 বার 30 বার 40 বার পেয়েছে, মোটামুটি 3 মাসের 4 মাসের খানা হয়ে গেছে গা, কথা পায় না। অথচ এমনও এলাকা আছে একজনও পায় নাই। আমার আল্লাহ বললেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার,